যে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক অভিযানের বা সামরিক বিষয়ে উনি খুব অভিজ্ঞ ছিলেন, এই বিষয়টা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধা সাহাবী ছিলেন। তিনি বদর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি যে মানব প্রাচীর তৈরি করেছিলেন, আল্লাহ রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালহা আনসারী। এবং আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে লাসাউতু আবি তালহা ফিল জাইশ খায়রুম মিন ফিআ। অর্থাৎ সৈন্যবাহিনীর মধ্যে আবু তলহার সাউত, তার যে মানে শব্দ, তার যে হুঙ্কার, সেটা একটা দলের হুঙ্কারের চেয়েও বেশি। তো তাহলে বোঝা যাচ্ছে তিনি কতটা যোদ্ধা এবং খুব সামরিক দক্ষ সাহাবী ছিলেন। অর্থাৎ তার এক্ষেত্রে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি এনেছেন এবং এর ব্যাখ্যায় ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর থেকে বোঝা যাচ্ছে যে আবু তলহা আল আনসারীর যে তার যে কথা, তার যে ভলিউম, এটাই যুদ্ধের ময়দানে শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার করত। তো তিনি এমনই একজন যোদ্ধা সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের জন্য রক্ষক হয়ে কাজ করেছেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি তার যে মৃত্যুর যে ঘটনা, ইন্তেকালের যে ঘটনা সেখানেও তিনি কিন্তু সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন তিনি সমুদ্রপথে। এ বিষয়ে তাবাকাতুল কুবরাতে ইবনে সাআদ এনেছেন এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে তিনি এনেছেন যে মাতা আবু তালহা গাজিয়ান ফিল বাহর, যে তিনি সমুদ্রে অভিযানে, যুদ্ধ অভিযানে সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। ফাহতাবাসু আইয়ামান ফালাম ইয়াজিদু লাহু মাতফানান, যে যেহেতু তিনি সাগরের মধ্যখানে জাহাজের ভিতরে তিনি মারা গিয়েছেন, তাকে দাফন করার মতো কোনো জায়গা সেখানে ছিল না। ফাহতাবাসু আইয়ামান, তারা দীর্ঘদিন সেখানে অপেক্ষা করেছে যে এক টুকরা মাটি যদি পাওয়া যায় আবু তলহাকে দাফন করার জন্য, সেটা পাওয়া যায়নি। এরপরে কিছুদিন পরে তারা যখন তীরে ভিড়লেন, সেখানে তাকে দাফন করা হলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আবু তলহার যে কারামত ছিল এখানে, যে ফালাম ইয়াতাগাইয়ার জাসাদুহু, যে এই যে কয়েকদিন, এই যে দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করা হলো তাকে দাফনের জন্য, এই সময়ের মধ্যে আবু তলহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দেহে পচন ধরেনি, কোনো পরিবর্তন আসেনি। তার মানে তিনি, তার পুরো জীবনটাই সামরিক জীবন ছিল এবং শেষ জীবনে তার মৃত্যুটাও কিন্তু শাহাদাতের মৃত্যু বলা যায়। তিনি গাজী হিসেবে আল্লাহর রাস্তায় তিনি ইন্তেকাল করেছেন।